আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা লাইভে। তোমাদের আজকে ডিসকাশন করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ব্রিফগুলা। অনেকে ইনবক্স করছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে ব্রিফ আলোচনা করার জন্য, সো নিয়ে এলাম। শীঘ্রই সবাই জয়েন হয়ে নাও, যেহেতু ক্লাসটা শেয়ার করা হবে, সো বেশি দীর্ঘায়িত করব না আমরা। আসসালামু আলাইকুম। এই যে কমেন্ট সেকশন অন করা আছে, সবাই কমেন্ট করে বলে দাও আমার কথা বোঝা যাচ্ছে কিনা। কথা বোঝা যাচ্ছে? খুব শীঘ্রই আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ব্রিফ ডিসকাশন শুরু করব। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভিডিও পেজে দেওয়া আছে। ভিডিও যারা দেখছো তো ভালোই, আর যারা না দেখছো তাদের সমস্যা নাই। ডিসকাশন করলে ব্রিফ ব্রিফ ডিসকাশন। History of English Literature. Thank you, Ayesha Ansari Mimi. History of English Literature. History of English Literature. English Literature. আচ্ছা, যারা তোমরা জয়েন হয়েছো তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দাও, নয়তো একটু লাইভটা শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আজকে আলোচনা করব ফার্স্ট যে আমাদের সিলেবাসে আছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। যারা যারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করে জানায় দাও ঠিক বোঝা যাচ্ছে কিনা। আশা করি একটা সুন্দর ক্লাস উপহার দেব তোমাদেরকে। অবশ্যই ইজিলি বোঝানোর চেষ্টা করব। আমরা শীঘ্রই শুরু করে দিব, যেহেতু ক্লাসটা আবার শেয়ার করা হবে। আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড থেকে কয়েকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন, আবার বলে রাখছি, প্রতিদিন দুপুর 2টায় আমাদের এইরকম লাইভ ক্লাসগুলো হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্রিফ ডিসকাশন করব। সবাই শীঘ্রই জয়েন হয়ে যাও। শুরু করে দিব। কি বলো তোমরা? আমার কথা বোঝা যাইতেছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর বাকিরা যারা, তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। আমরা শুরু করতেছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মেইন বই এবং সাজেশন দুইটা থেকে আমরা ব্রিফগুলো ডিসকাশন করব।
আমরা প্রথমে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার স্টার্টিং এর থেকে ব্রিফগুলো ডিসকাশন করি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই যে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড, এখানে খুব বেশি আর্লি অ্যান্ড মিডল ইংলিশের দেওয়া নাই, আমরা 1 মিনিটের ভিতরেই শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করি আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। আগেও যেহেতু বলছি, সো আমরা জানি আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল 450 থেকে 1066 পর্যন্ত, 450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত আর্লি ইংলিশ অ্যান্ড মিডল ইংলিশ ছিল। মিডল ইংলিশ ছিল কত পর্যন্ত? 1350 পর্যন্ত। এই যে মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1350 পর্যন্ত। আর্লি মিডল ইংলিশ পিরিয়ডে এই যে ফার্স্ট আছে when did the old English period begin? The old English period began in the 5th century when the Jews, Angles and Saxons came to England from Germany and defeated the English tribes and started their region. যখন ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল 5 খ্রিস্টপূর্বাব্দে, 5th century মানে কি 5 খ্রিস্টাব্দে, when the Jews, Angles, Saxon came to England, যখন জুস, এঙ্গেলস এবং স্যাক্সনরা ইংল্যান্ডে এসেছিল জার্মানি থেকে, and defeated the English tribes and started their region, এবং ইংরেজি বাসিন্দাদের পরাজিত করে তারা নিজেদের যাত্রা শুরু করেছিল, আধিপত্য বিস্তার, রাজ্য, রিজন অর্থ কি রাজ্য। তারপর আছে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ওল্ড ইংলিশ পিরিয়ড? ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তিকাল কত ছিল? দ্য ডিউরেশন অফ ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ 450 to 1066। আবার বলছি, দ্য ডিউরেশন অফ ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ 450 to 1066। হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট লিটারারি ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ পিরিয়ড? সবচেয়ে প্রাচীনতম কাজ, সবচেয়ে সর্বপ্রথম কাজ কোনটা? আর ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে পুরাতন কাজ হচ্ছে, সাহিত্যিক কাজ হচ্ছে বিওলফ। এই যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বিওলফ ইজ দ্য আর্লিয়েস্ট লিটারারি ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপর আছে হোয়াট কাইন্ড অফ লিটারারি ওয়ার্ক ইজ বিওলফ? বিওলফ কোন ধরনের লেখা, কোন ধরনের সাহিত্যিক কর্ম? বিওলফ ইজ অ্যান ইপিক, এটা একটা মহাকাব্য। ইট ইজ আ পোয়েম অফ হিস্টোরিক স্কোপ, এটা হচ্ছে একটা ঐতিহাসিক ধরনের লেখা
টেলিং অফ হিরোস অ্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড, হিরোদের সম্পর্কে লেখা বিশ্বে এবং বিশ্ব সম্পর্কে, হিউম্যান অ্যান্ড নন হিউম্যান, মানুষ হতে পারে আবার কি দানব দৈত্য এরকমও হতে পারে। এই ইপিক পোয়েমগুলা মানে হিরোইক ইপিকগুলা হচ্ছে এরকম। তারপর হচ্ছে হু ইজ ক্যাডমন অ্যান্ড বেদ, ক্যাডমন অ্যান্ড বেদ কে? ক্যাডমন ইজ দ্য ফার্স্ট নোন পয়েট অফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড, ক্যাডমন হচ্ছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের সবচেয়ে সর্বপ্রথম পরিচিত কবি, অ্যান্ড বেদ ইজ দ্য ফার্স্ট হিস্টোরিয়ান অফ দ্যাট পিরিয়ড, বেদ হচ্ছে এই পিরিয়ডের প্রথম সুপরিচিত খ্যাতি লাভকারী ঐতিহাসিক। ক্যাডমন হচ্ছে কেনা? ক্যাডমন হচ্ছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের পয়েট, আর বেদ হচ্ছে হিস্টোরিয়ান। এই যে এই দুইটার মাঝে একটু কনফিউশন সৃষ্টি হয়। ক্যাডমন হচ্ছে পয়েট আর বেদ হচ্ছে হিস্টোরিয়ান। ক্যাডমন বেদ, ক্যাডমন অ্যান্ড বেদ এই দুইটার মাঝে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়, সো সবাই একটু খেয়াল করা। ক্যাডমন is the first known poet of Anglo-Saxon period. Bede is the first historian of that period. তারপর হচ্ছে who composed the manuscript of Old English literature. Old English literature এর manuscript কে রচনা করেছিলেন? কম্পোস্ট রচনা করা আমরা বলছি লেখা সেনে The manuscripts of Old English literature were composed by churchmen. এই Old English পিরিয়ডের ম্যানুস্ক্রিপ্টগুলো লেখা হয়েছিল চার্চম্যানের দ্বারা। কার দ্বারা? চার্চম্যানের দ্বারা। Old English পিরিয়ডের ম্যানুস্ক্রিপ্টগুলো লেখা হয়েছিল চার্চম্যান। আচ্ছা, where was the manuscript of Beowulf found? বিওলফের ম্যানুস্ক্রিপ্টটা কোথায় পাওয়া গেছিল? বিওলফের ম্যানুস্ক্রিপ্টটা কোথায় পাওয়া গিয়েছিল? The manuscript of Beowulf is found in a West Saxon dialect of Wessex. উচ্চারণটা আবার একটু দেখো। Dialect of Wessex. W-E-S-S-E-X. Wessex is a dialect of Wessex. W-E-S-S-E-X. তাহলে বিওলফের ম্যানুস্ক্রিপ্টটা কোথায় খুঁজে পাওয়া গেছিল? কোথায় খুঁজে পাওয়া গেছিল? তোমরা একটু রেসপন্ড করলে ইন্সপায়ার্ড হই। সো ক্লাসটা আরো সুন্দরভাবে করার জন্য একটা উৎসাহ তৈরি হয়। আচ্ছা, তারপর আছে কি ম্যানুস্ক্রিপ্ট ওয়াইজেক্সে পাওয়া গেছিল। বিওলফের ম্যানুস্ক্রিপ্টটা কোথায় পাওয়া গেছিল? ওয়াইজেক্স। আমরা ওয়াইজেক্স বলি, কিন্তু এটা আসলে উইজেক্স। তারপর আছে হোয়াট ইজ দ্য ড্রিম অফ রুড? ড্রিম অফ রুড কি? The Dream of Rood is the first religious poem of Old English literature. Old English literature সর্বপ্রথম ধর্মীয় কবিতা হচ্ছে The Dream of the Rood. The Dream of Rood. তারপর আছে who was the pioneer? P-I-O-N-E-R. Pioneer of Anglo-Saxon, Anglo-Saxon prose writers. তো Anglo-Saxon prose writers কে? Anglo-Saxon prose writer হচ্ছে King Alfred was the pioneer of Anglo-Saxon prose writers. Anglo-Saxon prose writerদের মধ্যে গদ্য লেখকদের মধ্যে কিং আলফ্রেড ছিলেন প্রতিষ্ঠাতা। তারপর What is the Anglo-Saxon Chronicle? Anglo-Saxon Chronicle da কি? Anglo-Saxon Chronicle মনে আছে ক্লাসে যে বলছিলাম?
অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। যারা ক্লাস করতেছে অবশ্যই একটু সারাটারা দিও। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল? দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল ইজ দ্য ওল্ডেস্ট ডকুমেন্ট অফ ইংলিশ প্রোজ বাই কিং আলফ্রেড। অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল হচ্ছে সবচেয়ে পুরাতন ডকুমেন্ট হচ্ছে একটা দলিল, যাতে দলিলে যেভাবে লিপিবদ্ধ করে রাখা হয় কিছু, এই ক্রনিকলগুলো এরকম কিছু তথ্য লিপিবদ্ধ করে রাখা হয়েছিল। আর এই তথ্যগুলো হচ্ছে ইট ইজ আ রেকর্ড অফ দি ডেথস অফ কিং অ্যাট দ্য বিগিনিং অফ সিজার অ্যান্ড দ্য ইনস্টলেশন অফ বিশপ। এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলগুলোতে যে দলিল লেখা হয়েছিল সেগুলো হচ্ছে বিভিন্ন এই যে ডেথস অফ কিং, বিভিন্ন রাজাদের মৃত্যুর কাহিনী বর্ণনা করা হয়েছিল এট দ্য বিগিনিং অফ দ্য সিজার। সিজারের শুরু থেকে, একেবারে সিজার একজন রাজা আর বিশপ পর্যন্ত, মানে একবারে শুরু থেকে কিং আলফ্রেডের সময়কাল পর্যন্ত। হোয়ার ডিড দ্য সেকশনস অরিজিনালি কাম ফ্রম? সেকশনরা অরিজিনালি কোথা থেকে এসেছিল? সেকশনস অরিজিনালি কেম ফ্রম নর্দার্ন জার্মানি। আবার বলছি নর্দার্ন জার্মানি। Which literary work of Anglo-Saxon period is close to modern English literature? কোন সাহিত্যকর্মটি মডার্ন ইংলিশ লিটারেচারে সমাপ্তি ঘটায়? অ্যাংলো-স্যাক্সন প্রোসিস, মানে হুইচ লিটারি ওয়ার্ক অফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড ইজ ক্লোজ টু মডার্ন ইংলিশ লিটারেচার? কোন অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের লেখাটা মডার্ন ইংলিশ লিটারেচারের সাথে মিলে যায়, কানেক্টেড? এটা হচ্ছে অ্যাংলো-স্যাক্সন প্রোসিস মোর যে হুইচ লিটারি ওয়ার্ক অফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের অ্যাংলো-স্যাক্সন প্রোজগুলা হচ্ছে মডার্ন ইংলিশ লিটারেচারের সাথে অনেকটা মিলে যায়। নেম সাম ওল্ড ইংলিশ পোয়েমস। কিছু ওল্ড ইংলিশ পোয়েমের নাম লিখো। বিওলফ, দ্য ড্রিম অফ দ্য রোড, দ্য সিফারার, উইটসিথ, ইটেসি আর দ্য এই যে বিওলফ তো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বিখ্যাত। বিওলফ হচ্ছে একজন বীর যোদ্ধা। বিওলফের সম্পর্কে আমি আগে ক্লাসে একটু বলছিলাম, ওই দিন লাইভ ক্লাসেও বলছিলাম। তারপর ড্রিম অফ দ্য রোড, এই যে ধর্মীয় কবিতা ড্রিম অফ দ্য রোড। তারপর আছে দ্য সিফারার, সমুদ্র বিজয়ী, উইটসিথ। তার হচ্ছে এগুলো হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের বিখ্যাত কয়েকটা কবিতা, মানে মহাকাব্য কবিতার ফর্মে লেখা। হোয়াট ইজ ওয়াইফস ল্যামেন্টেশন, হাজব্যান্ড মেসেজ? ওয়াইফস ল্যামেন্টেশন এবং হাজব্যান্ডস মেসেজ কি? ওয়াইফস ল্যামেন্টেশন হচ্ছে যে ওয়াইফস ল্যামেন্টেশন, হাজব্যান্ড মেসেজ আর সাম অফ দি ইলিজেস বিসাইড দ্য ওয়ান্ডারার অ্যান্ড দ্য সিফারার। এই ওয়ান্ডারার এবং সিফারের মতোই ওয়াইফস ল্যামেন্টেশন এবং হাজব্যান্ডস মেসেজ হচ্ছে দুইটা ইলিজি। এই যে ওয়াইফস ল্যামেন্টেশন তো বলছিলামই, ওয়াইফস ল্যামেন্টেশন হচ্ছে স্ত্রীর দুঃখের কথাগুলা, স্বামী সম্পর্কে যে কমপ্লেন্ট এগুলা বলছে। আর হাজব্যান্ড মেসেজ হচ্ছে এগুলোর উত্তর দিয়া হাজব্যান্ড যে মেসেজ পাঠাইছে তার স্ত্রীর কাছে। দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দিস পিস বাট দে ডিসপ্লে সিমিলার কোয়ালিটি। এই কবিতা এদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু তাদের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, কারণ একই ধরনের একজনে, তারা আসলে হাজব্যান্ড ওয়াইফে কবি না, কিন্তু তাদের এই লেখাগুলো একটা আরেকটার সাথে একটু কানেক্টেড। দে আর মেডিটেটিভ ইন ক্যারেক্টার অ্যান্ড ক্যান বি কল্ড মনোলগস। তারা মধ্য চরিত্রে তাদের ক্যারেক্টারগুলো ছিল মধ্যবর্তী
আর তাদের এগুলোকে বলা হয় কি একক নাট্য। তারা আসল ক্যারেক্টার না, এগুলোকে একক নাট্য বলা হয়। তারপর আছে where did the name Anglo-Saxon come from? The name Anglo-Saxon came from two of the three Germanic tribes, Jutes, Angles and Saxons. এ পর্যন্ত এই ব্রিফ কোশ্চেনটা এ পর্যন্ত দিলেও পারো, এত বড় দেওয়ার দরকার নাই। তবে যারা বেশি মুখস্থ করতে পারো অবশ্যই সবটা দিবা। Who is the middle of 5th century left their homes of shores of the North Sea and the Baltic to conquer the colonized distant Britain. যারা 5 সেঞ্চুরিতে তাদের বাড়ি ছেড়ে এসেছিল সমুদ্র তীরবর্তী নর্থ সি তে, বাল্টিকের নর্থ সিতে এসেছিল রাজ্য জয় করতে এবং এখানে উপনিবেশ সৃষ্টি করতে। আচ্ছা, পরে আছে what does the word Saxon means? Saxon ওয়ার্ডটা কি মিনিং, কি অর্থ প্রকাশ করে? The name Saxon from Sax. Sax, a short sword, means the swordman. The swordman. Swordman অস্ত্রধারী লোক। Swordman মানে অস্ত্রধারী লোক। এই যে sword means the swordman মানে অস্ত্রধারী লোক, and from the name we may judge something of the temper of the hardy fighters who preceded the Angles into Britain. তারা হচ্ছে এই অস্ত্রধারী লোক যারা কি নিজেদের শক্তি এই অস্ত্রের দ্বারা যুদ্ধ করে অ্যাঙ্গেলসদের থেকে ব্রিটেনকে নিয়ে নেয় এবং নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করে। তারপর আছে what does the name Angel কিন্তু এখানে কি হবে? এখানে আসলে হবে না অ্যাঞ্জেল না, এঞ্জেল মিন্স তো আগন্তুক, কিন্তু এখানে অ্যাঞ্জেল পরি আগন্তুক, কিন্তু এখানে অ্যাঙ্গেল বলতে অ্যাংলো স্যাক্সনের ট্রাইব, একটা ট্রাইবকে উপজাতিকে বোঝাইছে। The old Saxon word is angul. Angle or ongul means a hook. Angle or ongul মানে হচ্ছে একটা ডাল, অ্যাঙ্গল হচ্ছে একটা ডাল বলছে, সরি জাল, and the English verb angle is used to invariably by Walton and older writers in the sense of fishing. মাছ ধরার ধারণা থেকে, এই সমুদ্র তীরে মাছ ধরার ধারণা থেকে এই অ্যাঙ্গেল ধারণাটা আসছে। সো উই মে সে দ্যাট, তাই আমরা বলতে পারি যে দ্য ফার্স্ট অ্যাঞ্জেলস অ্যাজ হুকম্যান, প্রথম অ্যাঞ্জেলসরা ছিল কি, অ্যাঙ্গেলসরা জেলে, পসিবলি বিকজ অফ দেয়ার ফিশিং, তাদের মাছ ধরা, তাদের প্রধান কাজ ছিল মাছ ধরা, তাই তাদেরকে জেলে বলা যায়। মোর প্রবাবলি বিকজ দ্য শোর হোয়ার দে লিভ, সম্ভবত যেখানে তারা বাস করো এর জন্য। তারপর হচ্ছে হোয়ার ডিড দ্য নেম ইংল্যান্ড অরিজিনেট? ইংল্যান্ড নাম কোথায় থেকে এসেছে? এই ইংল্যান্ড নামটা কোথেকে এসেছে? The Angles were the most numerous of the conquering tribes. অ্যাঙ্গলরা ছিল সবচেয়ে বেশি সংখ্যক উপজাতি, রাজত্বকারী উপজাতি, and from then the new home was called Angloland. তারা যেহেতু অধিক নম্বরে ছিল, তাই তাদের নতুন কেউ যদি তাদের বাড়ি বাঁধত তাহলে তাদেরকে বলা হতো অ্যাংলোল্যান্ড, Angloland. By gradual changes, these become first Angloland and then England. পর্যায়ক্রমে অ্যাংলোল্যান্ড থেকে সেটা
ইংল্যান্ডে পরিণত হলো। Write down the name of famous literary works of Old English period. Old English period এর বিখ্যাত লিটারারি ওয়ার্কগুলো হচ্ছে Beowulf, A Classical History of English People, Widsith, The Dream of the Road, The Seafarer, etc. are some famous works of Old English period. Who are the famous poets in Old English period? Old English period সাইডে একটু সাউন্ড হচ্ছে, সবাই কিছু মনে করো না। তারপর the famous poets of Old English period were Caedmon, Bede, Cynewulf, etc. Who are the great prose writers of Old English period? Old English period এর বিখ্যাত prose writerরা কে ছিলেন? The great prose writers of Old English period were King Alfric Wulfstan. Who is the father of English learning? English learning এর মানে ইংরেজি শেখার ফাদার বলা হয় কাকে, প্রতিকৃত বলা হয় কাকে? The Venerable Bede, as he is generally called, was the first great মুগ্ধ কথা কো না। Who are the great prose writers of Old English period? Who is the father of English learning? Venerable Bede. সাধারণত Venerable Bede কে ইংলিশ লার্নিং এর ফাদার বলা হয়। তারপর হোয়াট ইজ Venerable Bede's most important work? Venerable Bede এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? A Classical History of English People. A Classical History of English People হচ্ছে Venerable Bede এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটারারি ওয়ার্ক। Who are the greatest three writers of Northumbrian School? Bede, Cynewulf and Caedmon are the greatest three writers of মানে হচ্ছে নর্দাম্ব্রিয়ান স্কুলের তিনজন বিখ্যাত লেখক হচ্ছে Bede, Cynewulf and Caedmon. Bede, Cynewulf and Caedmon. What are the different types of Old English poetry? Old English poetry is of two types. The pre-Christian or pagan, আর একটা হচ্ছে Christian. Now Old English poetry তে Old English এ দুই ধরনের কবিতা ছিল, তো আমরা আগেও ক্লাসে বলছিলাম, মানে বলছি তো Old English period এ দুই ধরনের কবিতা, সেগুলো হচ্ছে pre-Christian মানে খ্রিস্টানিটি, ইংল্যান্ডে খ্রিস্টানিটি আসার আগে যে কবিতাগুলো লেখা হয়েছিল এগুলো কোনো ধর্মভিত্তিক ছিল না, হিরো সম্পর্কে ছিল, তাই এগুলোকে প্রি খ্রিস্টান অথবা পাগান বলা হয়। আর খ্রিস্টানিটি যখন ইংল্যান্ডে প্রবেশ করে তখন তাকে সেই কবিতাগুলো বেশিরভাগ ধর্মের ছোঁয়া দেখা যায় লেখাতে, ধর্মের প্রভাব, আর এই জন্য এই কবিতাগুলোকে বলা হয় এই যে খ্রিস্টান। তারপর হচ্ছে আপা কাছে যাও। তারপর হচ্ছে who is considered the father of Old English poetry? Old English poetry ফাদার কাকে বলা হয়? Old English poetry ফাদার বলা হয় Caedmonকে। Caedmon উচ্চারণ CAD না কিন্তু CAED CAEDMON। Caedmon হচ্ছে Old English poetry ফাদার। তারপর who were the migrants Germanic tribes in Britain? ব্রিটেনে আগত
উপজাতিগুলো কি কি? ব্রিটেনে আগত উপজাতিগুলো হচ্ছে the migrants. Germanic tribes in Britain were the Goths, Vandals, Angles, Saxons, Lombards, Suevi, Frisi and Franks. Frisi and Franks এগুলো হচ্ছে জার্মানিতে আসা জার্মানি থেকে ব্রিটেনে আসা ট্রাইবগুলো। তারপর আছে হু ইজ সাইনিওলফ? সাইনিওলফ কে? এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। সাইনিওলফ কে? সাইনিওলফ ইজ দ্য গ্রেটেস্ট অফ দি অ্যাংলো-স্যাক্সন পোয়েটস। সাইনিওলফ হু ইজ দ্য, অথবা এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে, হু ইজ দ্য গ্রেটেস্ট অফ দি অ্যাংলো-স্যাক্সন পোয়েটস? অ্যাংলো-স্যাক্সন পোয়েটসের বিখ্যাত কবিদের মধ্যে বিখ্যাত কে? থাকতে পারে আনসার হবে সাইনিওলফ অথবা হু ইজ সাইনিওলফ, একই আনসার। তারপর হচ্ছে রাইট ডাউন নেম অফ দ্য নোটেবল ওয়ার্কস অফ সাইনিওলফ। সাইনিওলফের বিখ্যাত লেখাগুলো কি কি? নোটেবল ওয়ার্কস অফ সাইনিওলফ আর দ্য ক্রিস্ট, জুলিয়ানা, দ্য ফেটস অফ অ্যাপোস্টলেস, দ্য ড্রিম অফ দ্য রুড। ড্রিম অফ দ্য রুড হচ্ছে সাইনিওলফের লেখা একটা বিখ্যাত ধর্মীয় কবিতা। এই যে ড্রিম অফ দ্য রুড শর্ট আসে, ড্রিম অফ দ্য রুড থেকে আবার শর্ট আসে, কিন্তু শর্ট নোট। আর এই সাইনিওলফের ড্রিম অফ দ্য রুড এটা রিলিজিয়াস পোয়েম, ধর্মীয় কবিতা। তো এই ড্রিম অফ দ্য রুড পড়া, আর যদি বলে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের রিলিজিয়াস পোয়েমের বর্ণনা দাও, তাহলে কি ড্রিম অফ দ্য রুড আর রিলিজিয়াস পোয়েম একই, এটা শিখে রাখলেই পরে। আবার যদি ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু বলতে বলা হয়, তাহলে এই যে রিলিজিয়াস ড্রিম অফ দ্য রুডের গুরুত্ব অপরিসীম। সো ড্রিম অফ দ্য রুডটা একটু ভালো করে পড়বা। আর হু ওয়াজ দ্য আলফ্রেড? হু ওয়াজ আলফ্রেড? আলফ্রেড কে? কিং আলফ্রেড দ্য গ্রেট ওয়াজ দ্য কিং অফ উইজেক্স। কিং আলফ্রেড হচ্ছে উইজেক্সের রাজা। And he is recognized as the father of Old English prose, এবং সে ওল্ড ইংলিশ প্রোসের বাবা, প্রতিকৃতি বলা হয়, পায়োনার বলা হয় তাকে। হাউ ডিড ইংলিশ লিটারেচার বিগান? ইংলিশ লিটারেচার কিভাবে শুরু হয়েছিল? তো ইংলিশ লিটারেচার বিগান উইথ সংস অ্যান্ড স্টোরিজ অফ এ টাইম হোয়েন the Teutonic ancestors were living on the borders of the North Sea. যখন নর্থ সিতে টিউটনিকরা অ্যানচেস্টর্স মানে প্রভাব বিস্তারকারী রা বাস করত, তখনই ইংরেজি সাহিত্যের সম্ভবত শুরু হয়েছিল। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। হাউ ডিড ইংলিশ লিটারেচার বিগান? ইংরেজি সাহিত্য কিভাবে শুরু হয়েছিল? তারপর আছে ইংলিশ লিটারেচার began with songs and stories of a time when what are the epic or heroic poems of Anglo-Saxon period? Anglo-Saxon period epic অথবা heroic কবিতাগুলো কি কি? The epics of the heroic poems of Anglo-Saxon period are Beowulf, Widsith, Doar's Lament and the Seafarer. Seafarer. When did Northumbrian literature flourish? Northumbrian literature কখন প্রকাশিত হয় অথবা বিস্তার লাভ করে? Northumbrian literature 650 থেকে 850 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তারপর আছে মিডল ইংলিশ পিরিয়ড। আচ্ছা, তারপর আমরা যাই মিডল ইংলিশ পিরিয়ডে। মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল 1066 to 1350, 1666 সাল থেকে 1350 সাল পর্যন্ত এই মিডল ইংলিশ পিরিয়ডের সূচনা। তো তোমরা এই মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে শর্ট সামারি যে দেওয়া আছে আমাদের পেজে, ভিডিও দেওয়া আছে,
ভিডিওটা একটু দেখে নিবা। তারপর আছে হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান পিরিয়ডের ডিউরেশন মানে ব্যাপ্তিকাল কত। অ্যাংলো নরমান পিরিয়ডের ব্যাপ্তিকাল হচ্ছে দ্য ডিউরেশন অফ অ্যাংলো নরমান পিরিয়ড ওয়াজ 1066 to 1350। 1350 থেকে 1066 থেকে 1350 পর্যন্ত এই অ্যাংলো নরমান মিডল ইংলিশ পিরিয়ডটাকে আবার কি বলা হয়? অ্যাংলো নরমান পিরিয়ড। এই যে অ্যাংলো নরমান পিরিয়ড। হু আর দ্য নরমানস, নরমানরা আসলে কে ছিল? হু ওয়ার দ্য নরমানস, নরমানরা আসলে কে ছিল? দ্য নরমানস ওয়ার অরিজিনালি এ হার্ডি রেস অফ সি রোভার্স। এরা ছিল আসলে সমুদ্রের ডাকাত। নরমানরা ছিল সমুদ্রের ডাকাত। ইনহ্যাবিটিং স্ক্যান্ডিনাভিয়া, মানে স্ক্যান্ডিনাভিয়াতে তারা বাস করত। এরা ছিল ডাকাত। কারা? নরমানরা। হাউ ডিড দ্য অ্যাংলো নরমান পিরিয়ড স্টার্ট? অ্যাংলো নরমান পিরিয়ড কখন শুরু হয়েছিল? অ্যাংলো নরমান পিরিয়ড স্টার্টেড when the English throne defeated by William, Duke of Normandy at the Battle of Hastings in 1066। অ্যাংলো নরমান পিরিয়ড শুরু হয়েছিল যখন ইংলিশ রাজ্যে, ইংলিশ সিংহাসনে উইলিয়াম, ডিউক অফ নরমান্ডি, উইলিয়াম যখন ইংলিশ সিংহাসনে বসেছিল তখনই অ্যাংলো নরমান পিরিয়ড শুরু হয়েছিল। হেস্টিংসের যুদ্ধের পরে 1066 খ্রিস্টাব্দে হেস্টিংসের যুদ্ধের পরে। তারপর হচ্ছে হু ব্রট রোমান সিভিলাইজেশন টু দ্য ইংলিশ পিপল। কে রোমান সিভিলাইজেশনকে ইংলিশ লোকজনের কাছে নিয়ে আসলো? Normans brought Roman culture and practical ideas of Roman civilization to the English people. সাধারণত এই নরমানরাই রোমান কালচার এবং বাস্তববাদী আইডিয়াগুলো ইংলিশ লোকজনের কাছে নিয়ে এসেছিল। হু এস্টাবলিশড সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কারা কেন্দ্রীয় সরকারের, সেন্ট্রালাইজড গভর্নমেন্ট কারা কেন্দ্রীয় সরকারের প্রচলন করেছিল? এই নরমানরাই শুরু করেছিল। তারপর হচ্ছে নরমানস এস্টাবলিশ স্ট্রং সেন্ট্রালাইজড গভর্নমেন্ট ইনস্টেড অফ দ্য লুজ অথরিটি অফ এ সেকশন চিফ ওভার হিজ ট্রাইবসম্যান। হোয়াট ওয়াজ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ অফ আপার ক্লাস পিপল। মানে উচ্চ শ্রেণীর লোকদের, এই নরমান পিরিয়ডে উচ্চ শ্রেণীর লোকদের ভাষা কি ছিল? কোর্ট, স্কুলস অ্যান্ড লিটারেচার ডিউরিং অ্যাংলো নরমান পিরিয়ড। অ্যাংলো নরমান পিরিয়ডে কোর্টের ভাষা, উচ্চ শ্রেণীর ভাষা, স্কুলের ভাষা, সাহিত্যের ভাষা কি ছিল? আফটার 3 centuries অফ ব্যাটল অফ হেস্টিংসের যুদ্ধের 3 শতাব্দী পরে ফ্রান্স ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আপার ক্লাস পিপল। ফ্রান্সে ছিল উচ্চ শ্রেণীর মানুষের ভাষা। কোর্স, স্কুলস অ্যান্ড লিটারেচার ডিউরিং অ্যাংলো নরমান পিরিয়ড ইন ইংল্যান্ড, মানে হেস্টিংসের যুদ্ধের 3 শতাব্দী পরে ফ্রান্সই হলো ইংল্যান্ডের প্রধান ভাষা। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল ডকুমেন্ট। অ্যাংলো নরমান পিরিয়ডে অফিসিয়াল ডকুমেন্টের ভাষা কি ছিল? অফিসিয়াল ডকুমেন্টের ভাষা ছিল এই যে ল্যাটিন। ফ্রান্স ভাষা যদিও সবার ভাষা ছিল, কিন্তু অফিসিয়াল ডকুমেন্টের ভাষাগুলো ছিল কি? ল্যাটিন ছিল অফিসিয়াল ভাষা অ্যাংলো নরমান পিরিয়ডে। হাউ ডাজ দ্য ওয়ার্ড নরমান অরিজিনেট। নরমান শব্দটি কোথা থেকে এসেছে? নরমান শব্দটি এসেছে মূলত অরিজিনেটস ফ্রম নরমান্ডি। এই ব্রিফটা এ পর্যন্তই শর্ট করতে পারো, সমস্যা নাই। তারপর হচ্ছে এ প্রভিডেন্স অফ, মূলত এই বেশটি যে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। এ প্রভিডেন্স অফ ফ্রান্স নরমান্ডি থেকে এসেছে, আর কি ফ্রান্সের একটা অঙ্গ। The Duke of Normandy defeated the Herald at the Battle of Hastings. Duke of Normandy কি করছিল? হ্যারল্ডকে হেস্টিংসের যুদ্ধে
কিং হ্যারল্ডকে হারাইছিল তারপর আছে which poem is a middle English period extols the virtues of the ideal knight in which dialect it is composed which poem in the middle English period এর কোন কবিতাটা extols the virtues of the ideal knight extols মানে প্রকাশ করে বিশ্লেষণ করে বর্ণনা করে আইডিয়াল নাইট একজন আদর্শ নাইটের ভার্চুস হচ্ছে নিয়ম নীতি রীতিমালাগুলা প্রকাশ করে কোন মিডল ইংলিশ কবিতা আচ্ছা ইন হুইচ ডায়ালেক্ট ইট ইজ কম্পোজড আর এই যে এই কথাটা কোন ডায়ালেক্ট